পেঁয়াজের ফুল উঠাইলে আরো মেলা আছে। এই দেখুন কি সুন্দর পেঁয়াজের ফুল। আচ্ছা উঠে না থাক, এগুলাই হবো। অনেক সুন্দর কুমড়া ধরছে। এই যে এ মা ভালোই কুমড়া ধরছে, আশেপাশে দেখতেছি। আজ ভুট্টে আল্লাহ, এখনই আসা যায় না না। এই মাছটা আজকে প্রথম দেখতেছি। এই মাছ কোনোদিন খাইনি। কেউ কয় ভেটকি মাছ, কেউ কয় কোরাল মাছ। আমরা তো কই কোরাল মাছ, সে কয় ভেটকি। ভেটকি এই মাছ রাইতে খাইয়া দেয়া যায়। সারা রাজ্য কোন থেকে করে থাকে আর কোন জায়গা থেকে যা আসলে এখন বাজে 11টা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আবার ভালোও নাই। কারণ এত পরিমাণ ঠান্ডা, বেলা বাজে 10:30, আর এই যে রোদ উঠছে আর যে ঠান্ডা বাতাস, সবাই অসুস্থ হয়ে যাইতেছি এই বাতাসে। কারণ রোদ উঠছে, রোদটা থাকলে ভালো হয়, এর সাথে সাথে বাতাস আছে, এই বাতাসে ঠান্ডা বাতাসে একদম কোকড়া লাগাই দিতেছে। মাঘ মাস কিন্তু পার হয়ে যাইতেছে, তাও যে এত পরিমাণ ঠান্ডা। আর এবার শীতকালে দেখলাম এই মাঘ মাসের শেষেই ঠান্ডাটা বেশি ফেলাইলো। একদম মানুষের তাজা, মানে মনে করো যে জুয়ান মানুষের ঘুরে বেনা দিতেছে। আমি ঘুম থেকে উঠতেই পাই না সকালবেলা। তুমি ওই চিন্তা করতেছ আমি ঘুম থেকে মানে উঠমু মানুষটা, হ্যাঁ সোজায় দাঁড়ামু সেটি পাইতেছি, এত ব্যথা পাও পা হাত পাই। আমি তো এই জায়গায় দাঁড়াইতে করবাইতেছি না, হেলান দিয়ে আছি। কি পরিস্থিতিতে হয়ে গেল, হ্যাঁ আমি যে খালি এত দাঁড়াই থাকুন সেটাই পাইতেছি না। মানুষের লাউ গাছের বাহার কি সুন্দর, কি সুন্দর দেখা যাইতেছে লাউ গাছ। মা মনে খেতে গেল লাউ শাক তুলবেন না? ও খেতে না থাকলে খালা করে হিন্দে নিলাম নি। এটা হচ্ছে খালার বাড়ি অবশ্য আমার মায়ের মামাতো বোনের বাড়ি ওটা। সকাল সকাল শাক তুলবার আছি। নাও শাক চারটে তুললাম ভর্তা খাওয়ার জন্য। ভর্তা খাওয়ার জন্য উঠেলে হ্যাঁ এটি তুলছি। এই আজকে কুসার মধ্যে থুছি। পেঁয়াজের ফুল তুললাম আরো মেলা। পেঁয়াজের ফুল উঠাইলে আরো মেলা আছে। এই দেখুন কি সুন্দর পেঁয়াজের ফুল। আচ্ছা উঠে না থাক, এগুলাই হবো। তুলে মাইকে দেওয়া গেল না। হ্যাঁ কতই দেওয়ার মানুষ, থাক আছে থাক। আর 2-3টে তুলি। পেঁয়াজে পানি দেওয়া লাগবো না? হ্যাঁ ওদের ওষুধ নিয়ে ডেরেন তুলতে ইবেন পানি দেয়। হ্যাঁ ওমরা আলুতে এন্দুর ধরছে। ইন্দুর দোষে আলুত? হ্যাঁ ওষুধ ডেরেনের মধ্যে গাছ উল্টে থাকে না, আলু গাছ। তাতে কুমড়া না ধরতেছে মা? এই যে কুমড়া ফুল পানি দিয়ে শীত কাটা ওষুধ দেওয়া লাগবে একদিন, বুঝছে? পানি দিয়ে শীত কাটা ওষুধ দেওয়া লাগবো না? তাহলে মেলা দিন দিয়ে দিলে ভালো হবে। তা তো দেওয়াই লাগবে, উপায় নাই পানি দিয়ে। কি সুন্দর কুমড়া ফুল ধরছে, কুমড়া গাছগুলো উল্টে দিচ্ছে না? ডেরে না
অনেক সুন্দর কুমড়া ধরছে। এই যে এ মা ভালোই কুমড়া ধরছে, আশেপাশে দেখতেছি। হুম, ভালোই তো। মানুষের আলুর ক্ষেত মানে আলুর গাছ মরে মরে যাইতেছে, আর আমাদের আলুর গাছ কেবল মানে জুয়ান হইতেছে, যৌবন ফিরে পাইতেছে। অনেক সুন্দর হইতেছে এখন। মা আলু ধরছে কি দেখছিলে? মা চলো চলো বাড়ি যাই। লাউ যেটা ধরছে ওটা থাক। হ্যাঁ, যেটা যে গাছে লাউ ধরছে ওই লাউ গাছ থাক। লাউ ধরলে তো তাও খাওয়া যাবো 2-4টে না? ধরছে থাক, লাউ গাছ ওটা নষ্ট করো না। হ্যাঁ চলো। আর যে ভুট্টে আল্লাহ, এখনই আসা যায় না না? মানুষ দেখা যায় না ভুট্টে খেতে মধ্যে। খেত খামার করলে কেমন লাগে? ভালোই লাগে। হ্যাঁ, ভালো লাগে, পর্দা লাগে, টমেটো পাহে খেয়ে হেল দেয়, শসা খেয়ে হেল দেয় মানুষের। এগুলা বাড়ির মধ্যে লাগার লাগে, বাড়ির আশেপাশে খেত খামার হলে চলে। ওই দূরে লাগাইছি যে এই জন্য মানুষে তুলে তুলে খায় না। হ্যাঁ, একটা টমেটোর পাক ছিল খেয়ে হেল দিছে মানুষের। রাইতে খায়া দেয়া যায়, সারা রাত যে কোন থেকে করে থাকে আর কোন জায়গা থেকে যা আসলে এখন বাজে 11টা। এই এখন আইসি এখন কে কোন লাগাই দিচ্ছে। লাউ লাউ
যখন নাও জ্বালা দেখি নেই দিকে দিকে না হইবে হোক ভর্তাও খাওয়া লাগে মাঝে মধ্যে না হ্যাঁ এগুলো ভর্তা করবা হ্যাঁ শুধু লাউ শাকগুলো ভর্তা করবা বাকিগুলো কিন্তু করবা না বাহি ওটা কিছুই নেই খালি দুটো আলুর পাতা ওই আলুর পাতা দিলে নষ্ট হয়ে যাবে ভর্তা আলুর পাতা নাও শাকের টান স্বাদ বেশি তাই হ্যাঁ খাও নাই দেহে একদিন আইনে দিমু খাইয়া দেহ এই মাছটা আজকে প্রথম দেখতেছে এই মাছ কোনোদিন খাই নাই কেউ কয় ভেটকি মাছ কেউ কয় কোরাল মাছ আমরা তো কই কোরাল মাছ সে কয় ভেটকি 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 এই মাছটা কোনদিন খাই নাই তা আজকে কুটিয়া বেছে খাইয়া দেখি দুই শাশুড়ি বইয়ে মাছটা স্বাদ আছে ভালো। স্বাদ আছে আসলে আমি কাটি গে আল্লাহ গো, যত বড় মাছ কয়দিনে দেখাইবো মনে আইসা বলছি কি যাও ওদিকে যাও, বাইরে যাও, বাইরে যাই আমি। ওই এসো খামচা মারবো, ঠান্ডা রাখো না মেসকিটাই না ধরে। যত মাছ দেখলাম ইলিশ মাছ আর এই যে কোরাল মাছ, হ্যাঁ সুন্দর বেশি, ইলিশের চাইতে কোরাল সুন্দর বেশি। স্বাদও আছে। ফইরে টইরে দেখছো কত সুন্দর, ফিসেটা দেখো লেজটা, ওই যে ইয়া মাছের মতো, তেলাপিয়া মাছের মতো, কিন্তু মাথাটা দেখো কেমন, মাথাটা যেমন খেয়ে হেলিকপ্টারের মতো। হেলিকপ্টার তো না, ওই যে ইয়ের মতো চীন দেশ একটা ট্রেন না আছে। না এটা না ফলে মাছের মাথার না হ্যাঁ কি খাবা মনে, কিন্তু এতক্ষণ শুয়ে আসছিল, যে মাছ দেখছে হাতে আর ঘুম নাই, ঘুম গেছে গা না মনে, ওটা মাছ ছিলেনি। আল্লাহ গো, মনে দেখি কেরা আগে হয়, ফাঁস হয় কেরা না, হাত দিয়ে ধরো, ওও করে দুই হাত দিয়ে সামনের দিকে দিয়ে। ওই যে মগের মধ্যে পানি আছে, বটি তো কেবা করে নিয়ে হইলো। চোখে যায়, মনে চোখে যায়, চোখ তুলতে থাকো। ভালোই দেখা যায় দিয়ে নিলে, মনে হয় এটা কি দেখা জানি কি বাসনা, তোমার মাছ আছে ফেরে গেলে কেটে নি। হ্যাঁ মাছ না দিলাম, মাছ দিয়ে ভাত দিয়ে দিলাম, ওইলে খাইলে এর যে পিঠের এনে কাটা গুললে সেই শক্ত, মারতেও ভয় লাগে, শুয়ের মতো দেখো কি দাঁড়ালো, খেজুরে কাটা, চোক্কা চোক্কা, পুরে খেজুরে কাটা না। হ্যাঁ ওই যে খালি দিয়ে একবার পিন দিয়ে দিই, কাম শেষ। আসার সাথে সাথে কিন্তু আমি খাইবার দিছে, তা আমাকে দিছে এইটাছে গুতায় না হ্যাঁ কে
দেখো না কেমনে মাথা দিয়ে গুতাইছে, আমার কাটতে দিবে না। মুলিয়া দিয়ে কোরাল মাছ দিয়ে আজকে খামু, ভালো লাগবে। নেই, সব কিছু দিয়ে মেখে নেই। শুট মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া, লবণ, একটু কাঁচামরিচ বাটনা দিলাম। আমার বাড়ি উত্তরবঙ্গে, ওই জন্য সাগরের মাছ একটু কমই পাওয়া যায়। সাগর বাড়ি শহরে তারা সব সময় পায়, সব সময় এগুলো পাওয়া। দক্ষিণবঙ্গের মানুষ পায়, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী ওই দিকে ওঠে, আঙ্গুর মুখ কম ওঠে। লালমনিরহাটেও কম। আঙ্গুর বাড়িতে সবার উত্তরে, সাগরে পারে না আঙ্গুর বাড়ি। নদী সব সময় বর্ডার, হ্যাঁ, বাংলাদেশের উত্তরে আঙ্গুর বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, আর যারা এলে সাগরে পারে বাড়ি, চট্টগ্রামের মানুষ বেশি পাইলে। না না,
তো বাবা হয়ে গেছে দিয়ে নিই মাছটা ভেজে নিলাম এখন মূলে ছড়িয়ে দিই মূলে দিয়ে রান্না করব তেল দিই পেঁয়াজ কুচি দিয়ে দিই গরম হয় নিমকেও দিলাম এখন মরিচ বাটা দেই পেঁয়াজ রসুন দিয়ে দিই মরিচ বাটা দিলাম আর পেঁয়াজ রসুন বাটা হলুদের গুঁড়ো দিয়ে দিই নুন দিয়ে দিই মশলা কষানো হয়ে গেছে এখন মূলে তো দিয়ে দিলাম ঘুম তো হচ্ছিল খুব ঘুমের জোর হয়ে গেছে আঙ্গুরে ছেলেরও আমারও তারপরে একটু কমি বানিয়ে খাইলাম তো ভালো লাগতেছে মাথার ব্যথারও কমলো শরীরটা পাতলা পাতলা লাগতেছে ওই জন্য মানুষে খায় আমি কই দিলে বোতলের মধ্যে পুরা মাটির মতন পুরা মাটির মতো লাগে না হ্যাঁ খেজুর গুড়ের মতন একটু মাঝে মাঝে চা কফি খাওয়া লাগে বুঝছো চা কফি না খাওয়া লাগে খাইলে শরীর পাতলা হয় মন ভালো হয় একটা টমেটো কাটিয়ে দিন মাছের মধ্যে হ্যাঁ টমেটো মাছের মধ্যে দিলে মাছের স্বাদ বেশি হয় মজা বেশি হয় তরকারি দিয়ে আমি কষান করে নিতেছি ভালো হবে জলের পানি দিয়ে দেখেন সুন্দর করে কষান ফেললেন কষানিতে সেদ্ধ হয়েছে ধনিয়ার পাতাটা দিয়ে দেয় ধনিয়া এখন পুরো হয়ে গেছে তো এই জন্য আগে দিয়ে দিই ফুল ধরছে ধনিয়া অগ্নি তুলে নিয়ে আসি তরকারি বলে ফুটছে এখন মাছ দিয়ে দিই
টমেটো দিয়ে দিই। এই মাছ তো কোনদিন আনবি নাই, আজকে প্রথম আনবিতেছি, কেমন বার লাগে। তরকারিটা হয়ে গেছে, নেমে নিই। আমার ছেলে শাকটা খুব পছন্দ করে, ভর্তা করবো, শাকটা ভর্তা করবো। আগে পেঁয়াজ রসুন তেল দিয়ে ভেজে নেই, নিয়ে তারপরে শাক সেদ্ধ করে নেই। ওর মতো পেঁয়াজ রসুন দিয়ে দিই। আমি সোনা রুটি খেতেছে, এই যে রুটি সকালেও নাস্তা করে, দুপুরেও নাস্তা করে। মোনা তো নাই না? না, মনে মনে গেছে, অন্য বাড়িতে ছিল। কি জানি, সোনা রুটি খায়, মোনাও খায়। মনাও খায়, সকালে 2টা খাইছে। তাই পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, নেমে নেবেন। এই যে একটু নাল করে ভেজে দিলাম, তেলের মধ্যে শাকটা দিয়ে দিই। শাক ভর্তা ভালো লাগে, খারাপ লাগে না কিন্তু, কিন্তু ওই যে তেলের মধ্যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভাজা লাগবো, ভাজা ভর্তা করা লাগবো, ওইটাই মজা বেশি লাগে। এটা খুব পছন্দ আঙ্গুর 2 মা বেটা। নাজমিনেরও পছন্দ, নাজমিনও খায়, ভালো লাগে, আঙ্গুর বউ খায়। একটু পানির মধ্যে শাকটা সেদ্ধ ভালো করে, তেল আছিল নড়ার মধ্যে। শাক ভর্তা করি, শাকের মধ্যে লবণ দিছি তো, আর সামান্য একটু লবণ দিয়ে দিই। মরিচগুলোর খাল মোটা। শাক ভর্তা হয়ে গেছে। সুন্দর ছিল।
দুপুর হয়ে গেছে, এই তো খাইতে উঠছি। নাজমিন মনে হয় ঘুমাইছে, মা আর আমি খাইতেছি। আমি মাছ খাবো না, তার একটা কারণ হলো এই মাছটা আমি এর আগে খাইছি। আর আমার শাক ভর্তা থাকলে আর মাছ টাছ কিছু খাওয়া লাগে না। শাক ভর্তা আমার প্রিয়, আমি শাক ভর্তাটা দিয়েই খাবো, হাত দিয়ে তুলে নিই, সমস্যা নাই। আমার সত্যি কথা বলতে কি, ভর্তা যদি থাকে আমার আর কিছুই লাগে না। ভর্তাটা আমার খুবই প্রিয়, ভর্তা আর মাংসটা প্রিয়। মাছ আমার প্রিয় না। আবার মাছ, নদীর মাছ যদি হয় ছোট মাছ তাহলে ঠিক আছে। বিসমিল্লাহ। মা এই মাছ খায় নাই কখনো, মা খায় দেখো কেমন লাগে। কেমন লাগে? ইলিশ মাছও ফেল খায়া দেখো ভালো। ইলিশ মাছা ফেল হ্যাঁ খাও, আমি এর আগে খাইছি, তুমি খাও। ওই যে আমরা একদিন মেলাত গেছিলাম, হ্যাঁ হ্যাঁ মেলার দিয়ে আনছিলাম, তখন খাইছিলাম। তারপরে এই যে আবার একটা আনছি, তোমার জন্যই আনছি। এটা সত্যি কথা, এই মাছটা তোমার জন্য আনছিলাম আমি, আর কারোর জন্য আনিনি। এত সুন্দর হয়েছে তরহারি, বাপরে বাপ, কর মতন না। তাই ইলিশ মাছও ফেল। তো খাও, থুয়ে থুয়ে খাইও, সমস্যা কি? তোমরাও খায়া দেখো। না আমি খাবো না ওগুলো মাছ, আমার ভর্তা আছে, আমার আর কিছু লাগবে না। আমার কাছে ভর্তাটাই প্রিয়। নাজবিন আর তুমি খাই নিও। তবে ব্রয়লারের মাংস আমার কাছে মজা লাগে না, আমার কাছে মজা লাগে এমনি গরুর মাংসটা। ছাগলের মাংসটাও অতটা ইয়ে না, গরু মাংসটাই প্রিয়। তবে রান্নাটা ভালো করা লাগবে। অনেকেই আছে না, মা ময় মশলা পালা করে দেয় কিন্তু মাংস খাওয়া যায় না। এলে ভাল লাগে না, মিডিয়াম মতন দেওয়া লাগে, হ্যাঁ, কমও না বেশিও না। আমরা যে মাটির চুলে সুন্দর করে রান্নি না, এগুলোই মজা লাগে। অনেকেরই মাংস খালি দেখবে সিদ্ধ হয়ে আছে, মুখে দিবে কোনো টেস্ট লাগে না। লাগে? একদিন হোটেলে খাইলাম, আমি আর খাই বেরিয়ে ফেলি। হ্যাঁ, ওই মানে এমনি ওগুলা খাইতে মন চায় না। তবে বাড়ির যেগুলা রান্ধে সেগুলো মজা লাগে বেশি। মানে ঝাল দেওয়া লাগে একটু, লবণ দেওয়া লাগে একটু, না? তারপর মশলা কম দিলে ভালো হয়, না? অনেকে মশলা পালা করে দেয়, তরকারির কোনো টেস্টই থাকে না, ওই মশলাই লাগে। যাই হোক, এই যে শাক ভর্তা অনেকগুলো করছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিলাম। আসলে দিন ছোট তো, ওই খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিতেই আপনার মনে করেন যে এই দিক দিয়ে বিকেল সন্ধ্যা হয়েই যায়, এমন একটা অবস্থা। আর সকালবেলা তো ঘুম থেকে, শীতকালে জানেন ঘুম থেকে উঠতে লেট, অনেকটা দেরি হয়ে যায়, 8টা-9টা বেজেই যায়। আর দেখা গেল দিন থাকেই না, এমন একটা পরিস্থিতি। যাই হোক, শীত মনে হয় আমাদের কাছ থেকে বিদায় নিতেছে। একটু দিনের বেলা ঠান্ডা কমই লাগে, এই যে সন্ধ্যার পর একটু ঠান্ডা লাগে, তাও তেমন ঠান্ডা না। আর এখন 2 দিন থেকে একটু আবার ঠান্ডা পড়তেছে, এই যে একটু কুয়াশা ভাব, কুয়াশা পড়তেছে আর কি। আর কুয়াশার দিন কুয়াশা পড়বে, এটাই স্বাভাবিক। আর আমার এদিকে আসতে ভয়ই লাগে, কেন জানেন? যে পরিমাণ রাতের বেলা শিয়াল ডাকে, হিউজ পরিমাণ শিয়াল ডাকে। আর যে ভুট্টা গাছ কত বড় বড় হয়ে গেছে, একা আসতে ভয়ই লাগে। তবু আসছি, দিনের বেলা তো। আর ছেলে মানুষ, অতটা ভয় থাকে না ভিতরে। আসলে যত বড় ওই বাঘ থাক আর শিয়াল থাক, যাই থাকুক, ভয় থাকে না, কাজ করে না। ভয় থাকলেও কাজ করে না। জানি আমি ছেলে মানুষ, হ্যাঁ, একটা লাঠি দিয়ে দৌড়ানি দিলি দৌড়াবে, পালাবে। কিন্তু আসলে যদি 4-5টা শিয়াল যদি অ্যাটাক করে ধরে, তাহলে কিন্তু আমি একা পারবো না। হ্যাঁ, এইরকম শিয়াল কিন্তু যৌথভাবেই আসে ওরা। আমাদের কিছুদিন আগে লালমনিরহাট শহরের মধ্যে প্রায় 13-14 জনকে হাসপাতালে পাঠিয়ে দিছে। হ্যাঁ, এইরকম পরিস্থিতি। আর চারদিকে ভুট্টা দিয়ে ছেয়ে গেছে, এই যে ভুট্টা দিয়ে আমার ক্ষেত খামার ওই যে ওইদিকে, ভুট্টার ক্ষেতেরও পাশে। ভুট্টার ক্ষেতে কে আছে না আছে, মানে আমার ক্ষেতে, আমি কিন্তু এখান থেকে দেখতে পারতেছি না। আর শশাগুলো মানুষে তুলে খায়, তুলে নিয়ে যায়, কি আর করার। এই জন্য শশা ছোটোতেই মাকে বলছি, মা তুমি একটু ছোটোতেই শশা উঠে নিয়ে দিও।
তো যা হোক অনেক পরিবর্তন এলাকার। কিছুদিন আগে এগুলো জায়গা ফাঁকা ছিল, এখন দেখেন সবুজে সবুজ হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের ভিডিওগুলো কেমন হইতেছে একটু জানাইন। এলার পরিবারের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, দেখা হবে ইনশাল্লাহ।